আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান হৃদয় বলছি। কমপ্লিট কিচেন সার্ভিস সেন্টার থেকে। মিডিয়া ওয়াটার পিউরিফায়ার যারা ব্যবহার করেন তারা অনেকজনের সার্ভিসের জন্য ঘোরাঘুরি করতে হয়, যেমন বিশেষ করে ওয়াটার পিউরিফায়ারের ভিতরে যে কার্টিজ থাকে, কার্টিজগুলি শেষ হয়ে গেলে আপনারা কার্টিজ চেঞ্জ করতে পারেন না। বিশেষ করে ঢাকার বাইরে যারা থাকেন, ঢাকার ভিতরে সকল সার্ভিসগুলি বাসা বাড়িতে গিয়ে আমাদের টেকনিশিয়ানের সার্ভিসগুলি দিয়ে আসে। ঢাকার বাইরের জন্য বিশেষ করে ভিডিওটা তৈরি করা হয়েছে। আপনারা বাসাতে বসে কিভাবে নিজেদের কার্টিজ নিজেরা কিভাবে লাগাতে পারেন এবং সার্ভিসটি করতে পারেন। এখন আমি খুলে দেখাবো এটার কার্টিজ কোথায় থাকে এবং কিভাবে খুলতে হয় এবং কিভাবে পরিবর্তন করতে হবে। সম্পূর্ণ বিষয়টা আমি আপনার এখানে দেখাবো ভিডিওতে, একটু ফলো করে দেখবেন। ওয়াটার পিউরিফায়ারে এই কার্টিজটা চেঞ্জ করার জন্য আপনার এই যে ফন্টের কাভার যেটা আছে, এই বক্সটার সামনে বক্সটা খুললে আপনার ভিতরে কার্টিজগুলো দেখতে পাবেন। এবং একটি বক্সটা খোলার জন্য আপনার এখানে দুই পাশে দুইটা স্ক্রু দেওয়া থাকে। ছোট স্টার ড্রাইভার দিয়ে এখানে স্ক্রুটি খুলে নেবেন। খুলবে কিভাবে, এটা টানাটানি করতে হবে না, জাস্ট খালি মেজরে মাঝখানে ছোট করে একটু প্রেসার দিবেন, নিচের দিকে টান দিবেন, খুলে আসবে। পুরো বক্সটাই খুলে গেল। দেখতে পাচ্ছেন এখানে কার্টিজগুলি দেওয়া আছে। এখন প্রত্যেকটা কার্টিজের অক্ষর অক্ষরের নাম এখানে আপনি সেম সেম ডিসপ্লেতে দেখতে পাবেন। যেমন এখানে লেখা আছে পিপি, পিসি, আরও, এসি। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিসি। ঠিক এটা পিছনে একটা কার্টিজ আছে, ওটা হচ্ছে পিপি। এটা হচ্ছে আরও, এটা হচ্ছে এসি। হ্যাঁ, এখন কার্টিজগুলি খোলার নিয়মটা আমি আপনাকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। খোলার জন্য আপনার এখানে এলবোগুলি দেওয়া আছে। ঠিক একদম সহজ, এটা খোলা যায়, এটা টানাটানি করতে হবে না। এই যে গ্যাপটা, এখানে যে গ্যাপ যেটা তৈরি হয়ে আছে, ঠিক এই দুটার মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। আপনি এভাবে প্রেশার দিবেন, নিচের দিকে ছোট করে প্রেশার দিবেন, এই পাইপটা টান দিবেন, একদম সম্পূর্ণ খুলে যাবে। ঠিক সেম এই জিনিসটাই ভিতর দিকে দেওয়া যায়, দেখা যাচ্ছে ভিতর দিকে আছে ঠিক মাইনাস জাতীয় লিভারের মতন প্রেশার দিবেন, হালকা করে খুলে আসবে। এইভাবে প্রত্যেকটা কার্টিজ আপনারা এখান থেকে এলবো থেকে খুলে ঠিক যেভাবে খুলবেন ঠিক সেভাবে জিনিসটা লাগিয়ে নিতে পারবেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর লাগানোর জন্য, খোলার জন্য আপনার ঢাকার বাইরে কোনো চিন্তা করতে হবে না যে ঢাকা থেকে একজন লোক আনতে হবে, ফোন দিতে হবে, সে আসবে আমার কাজটা করে দিবে, অনেক টাকা খরচ, সেটা কোনোটা বন্ধ করতে হবে না। আপনি চাইলে বাসায় নিজে কার্টিজগুলি সংগ্রহ করে আপনি নিজেরাই পরিবর্তন করে নিতে পারবেন। ঠিক এখানে ব্লু টাইপের কালারে দেখা যাচ্ছে, এই ব্লু কালার, এটা নিচের দিকে প্রেস করবেন, প্রেস করার পর এই জিনিসটা উপরের দিকে টান দিবেন, ইজিলি ভাবে খুলে যাবে। ঠিক এই কার্টিজগুলি, এলবোগুলি ঠিক যেভাবে খুলেছে ঠিক এই জিনিসটা এখান থেকে প্রেস করে উপরের দিকে টান দিবেন, এটা খুলে যাবে। আমরা কার্টিজগুলি পুনরায় আবার লাগাবো, কিভাবে লাগাতে হয় একটু দেখে নেন। যেমন কার্টিজের জন্য সর্বপ্রথম হচ্ছে পিপিটা, এই যে এলবোটা, ঠিক এখান থেকে ধরে এটা থেকে প্রেস করে দিবেন, লক হয়ে গেল। কমপ্লিটলি জায়গাটা জায়গায় বসিয়ে দিবেন। এবার সেম পিসিটাও এবার আমরা এভাবে লাগাবো। তো লাগানোর আগে আমাদের এখানে যা যা ছিল তা বসিয়ে নিই ঠিক মতন করে। এখানে দুটা লাইন দেওয়া আছে, একটা মাঝখানে একটা কর্নারে। যেটা মাঝখানে এটা হচ্ছে ইনপুট, যেটা হচ্ছে আপনার কর্নারে হচ্ছে ওয়েস্টেজ। এটাতে আপনার পরিষ্কার পানি বের হবে, এটাতে আপনার ময়লা পানি বের হয়ে আসবে। আগে ময়লা পানিটা লাগিয়ে নিচ্ছি। বসিয়ে দিলাম। এখন এই কানেক্টরটা বাকি ছিল, আমি কানেক্ট করে দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, পাশাপাশি শেয়ার করে দিবেন এবং আমার আইডিতে একটা ফলো দিয়ে রাখবেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ
সকলের সার্ভিস যাতে আলহামদুলিল্লাহ ঠিক মতন দিতে পারি এবং আপনাদের দোয়ায় আমি যাতে আরও ভালো কাজ করতে পারি। যে কোনো বিষয় জানা থাকলে এখানে যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ফোন করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।